এত বড় জুলুম, এত জুলুমের পরে কত বড় 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 আল্লাহর বান্দারা এরা ঘর হারাইলেন, বাড়ি হারাইলেন, সবকিছু হারাইলেন। এই বাংলার জমিনে এক্সাম্পল একটা ঘটনা বলে দিই। এই বাংলার জমিনে জামাত ইসলামের একজন কর্মী, জামাত ইসলামের একজন নেতা পর্যায়ে একজন মানুষ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, একে এত কষ্ট দিয়েছেন, আঙ্গুলের নখগুলা প্লাস দিয়ে দিয়ে উঠায়া দিছেন। এত কষ্ট দিয়েছেন, তার প্রেগনেন্ট স্ত্রীকে গাড়ির ভিতরে উঠাইয়া গাড়ি উল্টা পাল্টা চালাইয়া সন্তানটারেও শহীদ করে দিয়েছেন। এক পর্যায়ে ওই শহীদ সন্তানের জানাজাতে উপস্থিত হইতে দেয় নাই। এমন কিছু বাংলাদেশে উল্লেখিত যোগ্যবান ব্যক্তিরা আছে যাদের উপরে এত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। নামাজ, এই মুমিন, নামাজ আদায় করবা না কেন? সালাত আদায় করবা না কেন? সালাতের জন্য এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেছেন সাহাবা একরাম, আম্বিয়া একরাম। এ সালাত কায়েমের জন্য, সালাত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, এ সালাতের জন্য এত কষ্ট করেছেন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আজ আমাদের সমাজে নেতা হয় কেমন? নেতার তার নিজের প্যান্টকে সামলাইতে পারে না। যে নেতা নিজের প্যান্টকে সামলাইতে পারে না, সে জাতির কি নেতা হবে? নেতা হতে হবে এমন, নেতা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নেতা হতে হবে এমন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো। নেতা হতে হবে আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো নেতা হতে হবে। এজন্য আমাদের সমাজে আমরা এমন কাউরে নেতা বানাই যেই নেতাগুলা তাদের নিজের প্যান্টকে সামাল দিতে পারে না, টাকনুর নিচে চলে যায় লেডিস জান্ডিসের মতো। দুঃখে ভরা আবেগ নিয়ে এই কথাগুলা বলতে হয় কেন? এই নেতাগুলা মাঝে সাঝে এত, এরা দিনের প্রতি জাহেল, মূর্খ, এত বড় জাহেল। খতিব সাহেব হুজুরের সাথে মুসাফা করতে যাইয়া কি সুন্দরভাবে কয়, হুজুর আমার জন্য দোয়া করবেন, ইলেকশনে দাঁড়াইছি, আমার জন্য একটু দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় কার মধ্যে কি? মুআনাকার দোয়া, মুসাফার দোয়া, এর ভিতর ইন্না লিল্লাহ ঢুকায়া দেয়। হুজুর কই এটা কি বললেন? কয় হুজুর জানি না তো, যতটুকু শুনছি আউলা জাউলা হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে যতগুলা দল আছে, বাংলাদেশের একজন ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক মানের একজন বড় আলোচককে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট কোন রাজনীতিকে আমি ফলো করব? বলেছিলেন, তুমি কি তাকায়া দেখো না বর্তমানে জামানার উপরে সবচাইতে কাদের উপরে মাজলুমের মতো সবচাইতে বেশি অত্যাচার হইতেছে, যাদের ফাঁসি হইতেছে, জুলুম হইতেছে, রাতের আধারে ঘুম হারাম হয়ে যাইতেছে, ঘর হারা, বাড়ি হারা, সেই 14,000 বছর আগের মতো ইতিহাস এখনো হইতেছে। যেই দলের উপরে এরা আল্লাহর জমিনে কি কায়েম করতে চায়, এরা আল্লাহর জমিনে কি ফুল ফুটাইতে চায়, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ফুটাইতে চায়, এমন একটা দলের নাম হলো ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলনের ব্যানারের নিচে যারা থাকে আহলে হক, এই আহলে হক, এই আলেমদের ভিতরে মতপক্ষ দুইটা হয়ে গেল কেন? মতপক্ষ এই কারণে হলো, কারণ আমাদের মধ্যে মিল নাই। এজন্য আমাদের ভিতরে যারা সমাজ গড়বেন, শাসন করবেন, এই সমাজ, আপনাদের ভোট হলো একটা আমানত। এই আমানতটা এমন একজনকে দিতে হবে যে মানুষটার চরিত্র ভালো, যে মানুষটা দ্বীনের পথে থাকে, যে মানুষটার দ্বারা আমানতের খেয়ানত হওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমানত
ভোট একটা আমানত, এই আমানতের খেয়ানতের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে পড়ি আমিন। নেতা কেমন দরকার হে মুমিন? যেই আলোচনা শুনাইতেছিলাম, নেতা হবে কেমন আমাদের নেতা, নেতার আদর্শ হবে কেমন? আজ আমাদের নেতারা ক্ষমতা পাইলে এক দল আর এক দলরে বলে ওরে মাইরা ফেলা, ওরে বাড়ি এখনো থাকতে দিস কেন, ওর ঘর বাড়ি সব উড়ায় দাও। এত বড় জুলুম, এত জুলুমের পরে কত বড় 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 আল্লাহর বান্দারা এরা ঘর হারাইলেন, বাড়ি হারাইলেন, সবকিছু হারাইলেন। এই বাংলার জমিনে এক্সাম্পল একটা ঘটনা বলে দিই। এই বাংলার জমিনে জামাত ইসলামের একজন কর্মী, জামাত ইসলামের একজন নেতা পর্যায়ে একজন মানুষ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, একে এত কষ্ট দিয়েছেন, আঙ্গুলের নখগুলা প্লাস দিয়ে দিয়ে উঠায়া দিছেন। এত কষ্ট দিয়েছেন, তার প্রেগনেন্ট স্ত্রীকে গাড়ির ভিতরে উঠাইয়া গাড়ি উল্টা পাল্টা চালাইয়া সন্তানটারেও শহীদ করে দিয়েছেন। এক পর্যায়ে ওই শহীদ সন্তানের জানাজাতে উপস্থিত হইতে দেয় নাই। এমন কিছু বাংলাদেশে উল্লেখিত যোগ্যবান ব্যক্তিরা আছে যাদের উপরে এত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। এই নেতাগুলা তারপরেও এখন পর্যন্ত বলে নাই কারো বাড়ি ভাঙ। ইসলামের জন্য যদি রাজনীতি করতে হয়, ইসলামের জন্য যদি কেউ রাজনীতি করো, ইসলামের জন্যই যদি তোমার আল্লাহকে রাজি খুশি করাবার জন্য রাজনীতি করো, তাহলে পারে আল্লাহর জন্য রাজনীতি করলে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দিকে তাকাইয়া একটু রাজনীতি শিখানোর দরকার। চরমনায়ের আমিরের দিকে তাকাইয়া দেখো, পীর সাহেব চরমনায়ের দিকে তাকাইয়া দেখো, মুফতি ফৈজুল করিমের দিকে তাকাইয়া দেখো। এরা প্রতিহিংসার রাজনীতি করে না। মুফতি ফৈজুল করিমের কত কষ্ট করে দিয়েছেন, তারা কত আঘাত করেছেন। পীর সাহেব চরমনায়ের নাইবে আমির সাহেব তাকেও কত কষ্ট দিয়েছেন। এই দিনের জন্য যারা রাজনীতি করেছেন, এরা পাল্টা আঘাত করে না, এরা কারো ঘর ভাঙে না, রাস্তা আটকায় না, উঠায় নিয়ে যায় না। কোথায় থেকে শিক্ষা পাইলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা শুনে দাও। হযরতে ওমর ফজরের নামাজে দাঁড়াইয়া গেছেন, ফজরের সালাত আদায় করতেছেন। এক রাকাত নামাজ আদায় হয়েছে। এক রাকাত নামাজ আদায় হওয়ার পরেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি দিয়া এক পাশ থেকে আরেক পাশে ভুঁড়ি ফাঁসাইয়া দিছে। কেসে উমর, এত বড় ক্ষমতাবান সেই উমর, এত ক্ষমতা, অর্ধ জাহানের খলিফা সেই ওমর, সেই ওমর নামাজের মধ্যে দাঁড়ানো, ভুঁড়িটা ফাঁসাইয়া দিল। ভুঁড়ি মনে হয় বের হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে কোনো সাহাবায়ে কেরাম কেউ নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, কারণ সবাই দাঁড়িয়েছে আল্লাহর আদালতে। আল্লাহু আকবার। কেউ নামাজ ছাড়ে নাই। আর আমার দলের নেতা হলে নামাজ কি আর কোরআন তেলাওয়াত কি? আমার নেতারে মারছি, নামাজ ছাইড়া গে ওরে ধর। কেউ নামাজ ছাড়ে নাই। ওমর রে এক পাশ থেকে আরেক পাশ পেটের ভুঁড়ি নামায়া দিল। ওমর নিচে মাটির নিচে পড়ে গেল। এরপরে আরেকজনার ইমামতির দায়িত্বে পুরা 2 রাকাত ফজরের সালাত আদায় করে এরপরে ওমর রে পেটের মধ্যে শক্ত করে রুমাল অথবা কাপড় দিয়ে বেঁধে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পর প্রথমত চিকিৎসা করার পরে বলে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী
দুধ মুখের মধ্যে দেওয়া হয়, দুধ দুটাও পেট দিয়ে বের হয়ে যায়। ওই ওমর যখন জ্ঞানটা ফিরে আসছে কিছু চিকিৎসা করার পর, জ্ঞানটা ফিরে আসার পরে ডাক দিয়া বলেন সালাত সালাত। আল্লাহর কাছে এইভাবে ডাক দিয়া বলেন, ও আমার সাথী দলেরা, আমি তো 1 রাকাত নামাজ পড়েছিলাম, তোমরা কি আরেক রাকাত শেষ করতে পারছো কিনা জবাব দাও। আল্লাহু আকবার। আমাদের দলের নেতা হইলে কি করত? আমারে কে মাইরা গেল, ধরতে পারলি না কেন, জবাই করলি না কেন? ওর ঘর বাড়ি, ওর স্ত্রী সন্তান 14 গোষ্ঠী শুদ্ধা জবাই করে ফেল। এটা হলো নোংরা রাজনীতি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু সরজায়, এরপরেও তিনি বলতেছেন সালাত, 1 রাকাত আমি সালাত আদায় করে আসছি। ও সাথীগণেরা, তোমরা কি 2 রাকাত ফজরের সালাত আদায় করতে পারছো কিনা বলো। এজন্য মুসলমান এক আল্লাহর উপরে ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহকে সেজদা দিবি। এরা রাজনীতি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এরা রাজনীতি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এরা রাজনীতি করবে আমার নবী মুহাম্মদকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো দালালি করার জন্য না। মুমিন বান্দা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবে না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদাগন ইনানে খদবদস্তে কাজাদাবান গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহা মেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাগস ওদেরা গরবু নবাশদ হে জমান।